সেনাবাহিনীর প্রধানকে গিয়ে বলতে পারবেন না যে ওনাকে আমি চিনি, উনি আমার আত্মীয় লাগে, হুট করে বলতে পারবেন না। পরিচয় থাকতে হবে আগে থেকে, সম্পর্ক থাকতে হবে আগে থেকে, আপনার ইমেজ ক্লিন থাকতে হবে। জায়গা বরাবর উনি আপনাকে পরিচয় নাও দিতে পারে। অনেক সময় আত্মীয় হলে উনি দেখবেন যে পরিবেশের কারণে বলবে যে, ঠিক কিনা কথা বলেন না? পুলিশের যিনি প্রধান, কথার কথা, ওনার সাথে সম্পর্ক থাকলে আমরা অনেকে একটু ভাবসাব দেখাই না। দেখবেন যে হয়তো পরিবেশ ভেদে উনি বলবে যে আজিয়ে এখন ঠিক কিনা। এভাবে আপনি যে কোনো জায়গায়, যে কোনো অফিসে, যে কোনো বড় ব্যক্তি, যে কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি, যে কোনো বড় শিল্পপতি, যে কোনো বড় রাষ্ট্রপতি, কারো কাছে গিয়ে আপনি বুক ফুলিয়ে হঠাৎ করে বলতে পারবেন না যে উনি আমার, তো উনি আমার, আমি ওনার। হয়তো পরিবেশের কারণে আপনাকে উনি না চেনার ভান করতে পারে, পরিবেশের কারণে ওনাকে আপনাকে পরিচয় নাও দিতে পারে, পরিবেশের কারণে দেখবেন যে একটু আগে ঠিক ছিল এখন উল্টে যেতে পারে। কিন্তু এমন একজন আমাদের কাছে আছে, এমন একজন আমাদের কাছে আছে, সমস্ত নবীর উম্মতরা যখন তাকিয়ে থাকবে আমরা গিয়ে বলবো এই আখিরি নবীর উম্মত হলাম আমরা। আমরা আমরা নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইসমাইল আলাইহিস সালামের উম্মত। প্রত্যেক নবীর উম্মতের জন্য প্রত্যেক নবী সেরা। কিন্তু এরপর ওনারা বুক ফুলে বলতে পারে না যে আমারটাই সেরা। বলতে পারে নাই কারণ সেরা এখনো অপেক্ষায় আছে। ঠিক কিনা কথা বলে? আর তুমি 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 আমরা আমরা কি খুশনসিব ওয়ালা, আমাদের নবীর পরে কোন সেরা নবী আর আসবে না। আপনি কখনো রিয়ালাইজ করেন নাই নিয়ামতটা? আপনি মনে করেছেন যে একটা সুন্দর সংসার ভরা বাড়ি বানাইছেন, এটাই অনেক কিছু হয়ে গেছে। আপনি এটা নিয়ে গর্ব করতে করতে জীবন কাটিয়ে দিয়েছেন। আপনি মনে করেছেন যে আপনার একটা বড় ব্যবসা আছে, এটা নিয়ে আপনি ভাব দেখাইতে দেখাইতে জিন্দেগি শেষ। কিন্তু আপনার কাছে যে কত বড় নিয়ামত আছে, আপনি রাহমাতাল লিল আলামিনের উম্মত, যেটার জন্য আপনাকে কোনো পরীক্ষা দিতে হয় নাই, যেটা হওয়ার জন্য আপনাকে কোনো টাকাওয়ালা হতে হয় নাই, আপনাকে কোনো বাড়িওয়ালা হতে হয় নাই, আপনাকে কিছুই লাগে নাই। শুধু শেষ জমানায় দুনিয়াতে আসতে পেরেছেন, এই কারণেই শেষ নবীর উম্মত হতে পেরেছেন। যেই নবী কিয়ামতের মাঠে একমাত্র জাত আল্লাহর পরে যিনি চেয়ারে বসবে, যেই নবীজি কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহকে বলার সাহস করবে, আল্লাহ বিচারটা শুরু করেন, আর কোন নবীর সাহস থাকবে না যে আল্লাহকে একটু বলার যে আল্লাহ আমার উম্মতরা দাঁড়িয়ে আছে 50,000 বছর, কিয়ামতের মাঠে বিচারের অপেক্ষা করতে হবে শুধু 50,000 বছর। 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে তারপরে প্রথম আমার নবী বলবেন আল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু বিচারটা শুরু করে দেন। আমরা সেই নবীর উম্মত। সেই নবী বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে। প্লিজ শোনেন যুবক, কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সব নবীর উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবী শমশের পাড়ার এই যুবকদেরকে সেদিন ভুলে যান নাই। 1450 বছর আগে এই মানুষগুলোর কথা নবীজি বলেছেন, যারা সারা রাত নবীর মাহফিল করবে, মসজিদে গিয়ে নবীর মিলাদ করবে, ফজরের নামাজ পড়ে আবার জুলুস করবে। আমার নবী বলেছেন ওয়াহুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আমরা পাগল না, আমাদের ব্রেন ঠিক আছে। আমরা যে নবী 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 করি, অনেক পাগলে বলে নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলতেছে। আল্লাহর উপরে তোলার কোনো সুযোগ নাই, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। আমার নবী মা আমেনা থেকে জন্ম নিয়েছেন, মা ফাতেমাকে জন্ম দিয়েছেন। এজন্য যতই তাজিম আপনি নবীজিকে করেন, আল্লাহর উপরে তোলার কোনো সুযোগ নাই। নাকি শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহিকে ছোটখাটো আলেম মনে করতেছেন? আপনি খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরীকে
ছোট মনে করতেছেন? আপনি কি শের বাংলা আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইকে ছোট মৌলানা মনে করতেছেন? ওনারাও মিলাদুন্নবী করে সারা জিন্দেগি কাটিয়েছে, ঠিক কিনা কথা জোরে বলেন? ওনারা ঘাস কেটে মৌলানা হয় নাই। বুঝতে হবে ভাই, বুঝতে হবে। কিতাবের নাম মাওয়াহিবুল্লাহ দুনিয়া। দেখতে মন চাইলে আমার বাসায় যায়েন, 12 খণ্ডের কিতাব, মিশর থেকে আনিয়েছি। এক খণ্ড 1000 টাকা করে। পড়ার জন্য বহুত বড় জ্ঞানী লাগবে। এবারতের মধ্যে জেজবন নাই, আরবিতে আরবি গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করে করে পড়তে হবে। লেখকের নাম ইমাম কাস্তুলানি। ইমাম কাস্তুলানি কে? যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি। ওনার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীর সব মসজিদ, সব মাদ্রাসায় পড়ায়। তো ওনার নবীজির জীবনী গ্রন্থ কেন আপনি পড়ছেন না? উনি অঙ্ক বই লেখছে, এটা পড়বেন। উনি ইংরেজি বই লেখছে, এটা পড়বেন না। ইমাম কাস্তুলানি সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছে, এটা আমার ভাইয়েরা পড়ে। কিন্তু উনি যে নবীজির জীবনী লিখেছে, এটা আবার পড়ে না। কারণ উনি বলে দিয়েছেন ইন্না লাইলাতাল মাউলিদে আফজালুম মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। মিলাদুন নবীর রাত শবে কদরের রাতের চেয়ে দামি 3 কারণে। শবে কদরের রাতের চেয়েও আজকের এখনের রাতটা দামি 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 দামি। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ, ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরে মুতাতুন লাহু। আমার একটা লাইন বুঝে গেলে আপনাদের জিন্দেগি সফল। কিন্তু চায়ের দোকানে আপনাকে আর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ফেসবুকে আপনাকে কেউ গুতাইতে পারবে না, আপনি জবাব দিতে পারবেন। বলতেছে মিলাদের রাত তো নবীজির আগমনের রাত, নবীজির প্রকাশের রাত। আর লাইলাতুল কদর তো নবীজিকে দেওয়া অসংখ্য গিফটের মধ্যে একটা গিফট। আমি এসেছি না আপনাদের কাছে, কি দিয়েছেন? এই ফুলের দাম বেশি না আমার দাম বেশি? বুঝে বলেন, বুঝে বলেন, বুঝে বলেন। আপনাদের এলাকার একজন চেয়ারম্যান সাহেব মনে করেন আছে না? চেয়ারম্যান আছে না? দেশত আছে না? আচ্ছা, ধরেন ওনাকে আমরা স্টেজে একটা ক্রেস্ট দিলাম, আছে না? ক্রেস্টটার দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি? চেয়ারম্যানের গাড়ির পিছে আরো 100 ক্রেস্ট ফুরি আছে। অনেক ক্রেস্ট চেয়ারম্যান এখনো ঘরে শো গেছে, লাগাইতেই পারে নাই। লাগাইলেও 3-4 বছর আগে যেগুলো ছিল এগুলো ফালাই দিছে, নতুনগুলো সেট করছে। আমার নবীও যখন এসেছেন, আল্লাহ আমার নবীকে কিছু ক্রেস্ট দিচ্ছেন, একের পর এক কিছু গিফট দিচ্ছেন। বলে কি কি গিফট? হাবিব আপনি এসেছেন, জমিন আগাগোড়া মসজিদ হয়ে গেছে, জমিন আগাগোড়া মসজিদ হয়ে গেছে। হাবিব আপনি এসেছেন, আসমানে আগে শয়তান গিয়ে ওহী চুরি করত, এখন আসমানে আমি প্রথম আসমানের তারাগুলো সেট করে দিয়েছি, শয়তানের গায়ে পড়ে যাবে, শয়তান আর যেতে পারবে না। গিফট। হাবিব আপনি এসেছেন, লাইলাতুল বরাত এসেছে, আপনি এসেছেন, ঈদুল ফিতর এসেছে, আপনি এসেছেন, ঈদুল আজহা এসেছে, আপনি এসেছেন, লাইলাতুল কদর এসেছে, আপনি এসেছেন, শবে মেরাজ এসেছে, আপনি এসেছেন, মাহে রমজান এসেছে, আপনি এসেছেন, আপনি এসেছেন, 10ই মুহররম এসেছে, আপনি এসেছেন। তো এভাবে একে 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 হাজার হাজার গিফট আপনাকে দিলাম। তো সমস্ত গিফটগুলোর মধ্যে লাইলাতুল কদরও একটা গিফট। এবার বলেন গিফটের দাম বেশি না গিফট যাকে দেওয়া হয়েছে তার দাম বেশি? লাইলাতুল কদর হলো একটা গিফট। আমার নবী হলেন গিফট, যার জন্য গিফট তৈরি হয়েছে। ফুলিবে সেরাগিফার গোড়ার জায়েরে হদ্দে উদো অলিদ্দে নদিবি সাদা ও ডুকবি এড়ে সাদা ও দোলে দিলে নইব ওগো পিঙ্ক কালার দিবি, পিঙ্ক ও নইব আর ওগো লাল দে কিয়া ইবে জয়নুল আবেদিন নজরুল্লাহ বানাই দি। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না? তো আমার নবীর ক্ষেত্রেও হাবিব আপনার উম্মত চিন্তা করতে মানা করেন। 80 বছর ইবাদত, 80 বছর তারা হায়াত পাচ্ছে না, টেনশন করতে মানা করেন। তারা এক রাত রমজান মাসে লাইলাতুল কদরে ভালো করে নামাজ পড়লে 80-83 বছর, হাজার মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। এই গিফট কি অন্য নবীকে দেওয়া হয়েছিল? আপনার উম্মত
9 জিলহজ একদিন রোজা রাখবে আরাফার দিবসে, 1 বছর আগের গুনাহ মাপ, 1 বছর পরের গুনাহ মাপ। আপনার উম্মত লাইলাতুল বরাতের রাতে 1 রাত ইবাদত করবে, বনু কালব গোত্রের যত বকরি আছে তাদের গায়ে যত কেশ আছে তত কেশ পরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়ে দেওয়া হবে। আপনার উম্মত রমজান মাসে নফল পড়বে, ফরজের সওয়াব পাবে। ফরজ পড়বে 70 গুণ বেশি সওয়াব পাবে। আপনার উম্মত মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাবে। আপনার উম্মত বাবার দিকে তাকিয়ে মুস্কি হাসলে হজের সওয়াব পাবে। আপনার উম্মত আপন ভাইয়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব পাবে। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। আপনার উম্মত কোরআন শরীফের দিকে তাকাইলে পড়ার সওয়াব পাবে। আপনার উম্মত কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে 10টা 10টা সওয়াব পাবে। আপনার উম্মত আপনার উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ জাগাত জোরে পড়ে যাবে, 10টা র‍্যাঙ্ক বেড়ে যাবে, 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। এত দাম, এত দাম, এত দাম কি করেছে এই মানুষগুলো? এই শমশের পাড়া মানুষগুলোর কি যোগ্যতা আছে? এই জয়নুল আবেদিনের কি যোগ্যতা আছে? এই মানুষগুলো এত দাম কেন রে? কয় এদের যোগ্যতার কারণে দামি না, এদের নবী দামি তাই এরা দামি।